হ্যালো ভিউয়ার্স, পিআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন ও অসাধারণ আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন বাদে আপনাদের মাঝে হাজির হলাম। আমার সামনে এখন একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন। অ্যাম্পলিফায়ারটির মডেল ডেল্টা P9001। অ্যাম্পলিফায়ারটার ভিতরে দেখলে আপনারা 9001-এর কিছুই খুঁজে পাবেন না। মেইনলি ভিতরে কী কী ব্যবহার করা হয়েছে বিস্তারিত আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ও সর্বশেষে সাউন্ড টেস্ট করে দেখব অ্যাম্পলিফায়ারটি থেকে সাউন্ডের ক্যাপাসিটি কেমন পাওয়া যায়। আমি এর আগে অনেকবার এই সার্কিটের ভিডিও করেছি, আর এইটারও ভিডিও করব। এইটা একটু আনকমন ধরনের ভিডিও হতে যাচ্ছে, কারণ মেইনলি হচ্ছে এখানের ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন যে এই দুটা বোতলের মতন অনেক বড়। এই দুইটা হচ্ছে মূলত 200 ভোল্ট 15,000 মাইক্রোফ্যারেড জাহাজের ক্যাপাসিটর। আর এখানে যে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটার ওয়েট 15 কেজি। আর ট্রান্সফরমারটি ছিল একটা ISL অ্যাম্পলিফায়ার ক্লাস এইচ অ্যাম্পলিফায়ারে। এটাকে পরবর্তীতে ক্লাস AB-তে পরিণত করার জন্য মডিফাই করা হয়েছে। আর এখানে দুইটা সার্কিট ব্যবহার করা আছে, আর বলা লাগছে না যে কী সার্কিট। এটা হচ্ছে আমাদের শকওয়েভ সার্কিট 1000 ওয়াটের। একটা 1000 ওয়াট, একটা 1000 ওয়াট, মোট হচ্ছে 2000 ওয়াটের অ্যাম্পলিফায়ার এইটা। আর আমি সর্বোচ্চ বেশি ভোল্টেজ দিয়েছি এই অ্যাম্পলিফায়ারটায় 7070 এসি, ডিসি 100 ভোল্টের মতন দাঁড়িয়েছে। আর মেইনলি হচ্ছে এই ট্রান্সফরমারটার সুরক্ষার জন্য একটা সপস্টার সার্কিট ব্যবহার করা হয়েছে, যাতে ইংল্যান্স কারেন্টের কারণে ট্রান্সফরমারটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর এইখানে দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে ও 4টি ভালো মানের রেকটিফায়ার। কারণ ক্যাপাসিটর দুইটার প্রথমত হচ্ছে এইটার এম্পিয়ার বেশি, ভোল্টেজ বেশি, যার কারণে 4টা আমরা সিরিজ করে দিয়েছি। আর হচ্ছে ক্যাপাসিটর দুইটা ব্যবহার করা হয়েছে, কারণ 200 ভোল্ট 15,000 মাইক্রোফ্যারেড, দুইটার বেশি আমি প্রয়োজন মনে করিনি। এরপর হচ্ছে দুইটা সার্কিট ব্যবহার করা হয়েছে ও 44টা ট্রানজিস্টর, আর সর্বোচ্চ মোটা ও ভালো মানের হিটসিন ব্যবহার করা হয়েছে। এখন অ্যাম্পলিফায়ারের সামনের লুকটা মানে যেরকম ছিল সেরকমই আছে, কিছুটা ইন্ডিকেটর সিগন্যালটা চেঞ্জ করা হয়েছে। আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে স্পিকার সকেট করা আছে। এটা হচ্ছে মোনো স্টুডিও করার জন্য একটা সুইচ দেওয়া আছে। এইখানে এসি কোডটা চেঞ্জ করা হয়েছে, এক্সেলার সকেট, তারপর হচ্ছে স্পিকন সকেট সবই চেঞ্জ করা হয়েছে। ফ্যানের দুইটা জালি খারাপ ছিল, এগুলো চেঞ্জ করা হয়েছে। এই অ্যাম্পলিফায়ারটা অর্ডার করেছিল কুষ্টিয়া থেকে রিমন ভাই। রিমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই পর্যন্ত অনেকবার বিশ্বাসের সহিত আমাদের সাথে আমাদের বিশ্বাস করে অ্যাম্পলিফায়ারগুলো পাঠিয়েছেন ও সুন্দর করে আমরা রেডি করে দেওয়ার চেষ্টা করেছি। আরও একটা অ্যাম্পলিফায়ার অলরেডি তৈরি করতেছি ওনার, ওটা হচ্ছে একটা JBL কোম্পানি অ্যাম্পলিফায়ার। ওটা ক্লাস এইচ আছে, ওটাকে ক্লাস AB-তে বানিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো। ওটার জন্য রিমন ভাই এই যে অ্যাম্পলিফায়ারটা অর্ডার করেছিল, অ্যাম্পলিফায়ারটা ফুল কমপ্লিট হয়ে গেছে। অ্যাম্পলিফায়ারের ভিতরে কী কী ব্যবহার করেছি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমরা সাউন্ড টেস্ট করে দেখব অ্যাম্পলিফায়ারটি থেকে সাউন্ডের ক্যাপাসিটি কেমন পাওয়া যায়। আর সাউন্ড টেস্টের জন্য ব্যবহার করব JBL-এর এই 1 পেয়ার বক্স 4 ইঞ্চি ভয়েস কয়েলের। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন সাউন্ড টেস্ট করে দেখা যাক অ্যাম্পলিফায়ারটি থেকে সাউন্ডের ক্যাপাসিটি কেমন পাওয়া যায়। আমরা সাউন্ড টেস্টের জন্য সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখানে একটা অ্যাম্পিয়ার মিটার লাগানো আছে, আর এখানে এসি ভোল্টটা টেস্ট করার জন্য একটা ভোল্ট মিটার, এটা এসি ভোল্টে দিয়ে দিলাম। এখন অ্যাম্পলিফায়ারটি চালু করব ও আপনাদের সাউন্ড টেস্ট করে দেখাবো। অ্যাম্পলিফায়ারটা চালু করা হলো, প্রোটেক্ট মোড চলে গেল। এবার অ্যাম্পলিফায়ারটা চালু, আমরা আস্তে ধীরে ভলিউমটা বাড়াবো। অ্যাম্পলিফায়ারটা চালু হয়ে গেছে। এখানে মূলত ব্যবহার করা হয়েছে NCS-এর সং।
আপনারা বুঝতে পেরেছেন অ্যাম্পলিফায়ারটি থেকে সাউন্ডের ক্যাপাসিটি কেমন পাওয়া গেল। এই ধরনের অ্যাম্পলিফায়ার অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।